তো বন্ধুরা, আপনাদের জন্য আজকের যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটা আমার অনুরোধ রইল, যদি আপনি শর্ট ভিডিও নিয়ে চিন্তিত হয়ে থাকেন। কারণ আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে আপনি এর মাহাত্ম্য বুঝতে পারবেন না। হয়তো বিশ্বাস হচ্ছে না, তো আপনারা অবশ্যই, না বিশ্বাস হলে আপনারা ভিডিওটি পুরো দেখুন। আজকে আমি শর্টস ভিডিও ভাইরালের কিছু ট্রিক্স, গোপন ট্রিক্স আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে। মাত্র দুটি ট্রিক্স আপনাদের জানিয়ে দেবো, সেটা খুবই গোপনীয় জিনিস। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এই দুটো ট্রিক্স ব্যবহার করে আপনি কিভাবে ভিডিওকে ভাইরাল করবেন, শর্টস ভিডিও ভাইরাল করবেন, তার প্রমাণ কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন যে আমার একটি শর্টস ভিডিও আপনাদের দেখাচ্ছি, যেটা ভাইরাল অলরেডি 2 মিলিয়ন ক্রস করে গেছে। এটা 2.5 মিলিয়নের কাছাকাছি রয়েছে, আর এটা কিন্তু 3 মিলিয়ন হতে বেশি দেরি নেই। তো আপনারা অবশ্যই এই ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদের এই ভিডিওটির সম্বন্ধে পুরো বিষয়টা আপনাদের তুলে ধরবো। আপনারা ভিডিওটি শুধু জাস্ট প্রথম থেকে শেষ অবধি দেখুন, পারলে বেশি করে শেয়ার করুন। কারণ এই ভিডিওটির দ্বারা আপনাদের দুটো ট্রিক্স কি অবলম্বন করার পর যে আমি এই ভিডিওটিকে ভাইরাল করতে পেরেছি, সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানাবো। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দুটো গোপন যে ট্রিক্স রয়েছে, আপনারা অনেকেই শর্টস ভিডিও করেন, আর শর্টস ভিডিও অনেকেই ভাইরাল করতে চাইছেন কিন্তু হচ্ছে না, এটা আপনারা কিন্তু জানেন। তো আপনারা ভিডিও ছাড়ছেন, শর্টস ভিডিও 1000 2000 ভিউজ হচ্ছে না, এটা কিন্তু বাস্তবে খুব কম। আপনারা হয়তো অনেকে দেখবেন ভিডিও ছাড়ছে, শর্টস ভিডিও ভাইরাল হয়েছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন বা 1 লাখ 2 লাখ করে ভিউজ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভিডিও ছাড়ছেন আর শর্টস ভিডিও কিছুতেই ভিউজ হচ্ছে না। এটা কিন্তু আপনাদের আছে, আমারও ছিল। কিন্তু জাস্ট আপনি ভিডিওটি ফলো করে দেখুন, এই ভিডিওটি ভাইরাল হয়, আর এই ভিডিওটি এখন বর্তমান ভিউজ কত, 23,82,000 ক্রস করে গেছে। তো আপনারা অবশ্যই এর দ্বারা বুঝতে পারছেন যে শর্টস ভিডিও ভাইরাল করার কিছু গোপন ট্রিক্স অবশ্যই রয়েছে। আমার নিজস্ব ব্লগ চ্যানেলের প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা জাস্ট পুরো দেখুন। আমি আপনাদের আরও ডিটেলে পুরো বিষয়টা বলছি, কোন দুটো ট্রিক্স ব্যবহার করে এই ভিডিওকে ভাইরাল করা সম্ভব তাদের জন্য, যাদের শর্টস ভিডিওই ভিউজ হয় না। যারা শর্টস ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউজ হচ্ছে না, 2খানা 5খানা 10খানা 50খানা ভিউজ হচ্ছে কিন্তু হচ্ছে না, তাদের জন্য বলছি যে শর্টস ভিডিও আপনি কীরকম ভাইরাল চাইছেন, সেটা সত্যিই গুরুত্বপূর্ণ। আপনি যদি শর্টস ভিডিওকে মনে করেন যে ভাইরাল করব, সেটা 1,50,000 5,000 2,000 ভিউজ হবে, তাহলে একরকম ট্রিক্স ব্যবহার করতে হবে। যদি মনে করেন যে না, শর্টস ভিডিওকে মিলিয়নে পৌঁছে নিয়ে যাব, তাহলে কিন্তু এরকম ট্রিক্স ব্যবহার করতে হবে। আমি দুরকমই আপনাদের বলে দেবো আজকের ভিডিওয়। তো জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো আমি আগে ফার্স্ট আপনাদের দেখাবো এই ওয়াইটি স্টুডিও থেকে। তো আপনারা অবশ্যই দেখুন, স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে। তো আমার ব্লগ চ্যানেলটা আমি এখানে নিয়ে নিলাম। তো জাস্ট একটু নেটের প্রবলেম। তো আমি ওয়াইটি স্টুডিও চলে এসেছি, এবং হচ্ছে আমার যে ব্লগ চ্যানেল এটা আমি খুলে নিয়েছি। এবার আমি চলে যাব ফার্স্ট কন্টেন্ট। তো জাস্ট কন্টেন্টে চলে গেলাম। এবার আমি সার্চে যাব, যে ভিডিওটি আমার ভাইরাল হয়েছে সেটা আমি কিন্তু এবার এখান থেকে খুঁজে বার করে নেব। তো আমি সার্চ করতে দিলাম। তো সার্চে আমার চলে এসেছে ভিডিওটি। তো এই ভিডিওটি বর্তমানে ভিউজ কাউন্ট করেছে 23 লক্ষ। তো ভাবতে পারছেন, এই ভিডিওটি ভাইরাল হয়েছে 23 লক্ষ, 2 মিলিয়ন ক্রস করে গেছে। তো এই ভিডিওটি আমি যদি আরও ভিউ মোড়ে যাই, তো ডিটেলসটা বেরিয়ে আসবে। আমি ভিউজে যাচ্ছি, 23 লক্ষ 2.3 মিলিয়ন ভিউজ হয়েছে। তো এই ভিডিওটি আমি যদি দেখি, 23,82,879টা ভিউজ কাউন্ট করেছে এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন আপনারা, 23,82,879টা ভিউজ কাউন্ট করেছে এই ভিডিওটা। এই ভিডিওটা ইউটিউব সার্চ থেকে
1.3 মিলিয়ন ভিউজ কাউন্ট করেছে। শর্টস পেজ থেকে হচ্ছে 4,85,000, ব্রাউজ ফিচার থেকে 4,50,000। এরপর সাজেস্টেড আরও পর আরও কিছু পার্ট রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ভিউজ কাউন্ট করেছে। যাই হোক, সেই বিষয়ে আমার দরকার নেই। তো এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এই ভিডিওটি ভাইরালের পেছনে কিছু কারণ আছে। তো অবশ্যই আপনারা ভাবছেন যে ট্যাগ আছে, ডেসক্রিপশন হ্যাশট্যাগ আছে। আমি আপনাদের পুরো দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু ডেসক্রিপশন পুরো ফাঁকা বক্স, ট্যাগ সেকশনে মাত্র সামান্য কথা ট্যাক্স দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আর অ্যালয় মেদিংটা অবশ্যই ওঠানো আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওখান থেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করলে ভিডিওটি ভিউজ হয় না। আর হচ্ছে যদি এমবেডিংটা টিকটা তোলা থাকে তাহলে কিন্তু সেই ভিউজটা কাউন্ট হয়। আর একটা বিষয় আপনাদের এখান থেকে বলবো, আপনারা অবশ্যই সেটা দেখতে পারেন। ভালো করে লক্ষ্য করলে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এই ভিডিওটি যেখান থেকে ভিউজ কাউন্ট করেছে সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। এক্সটার্নাল সাইটস আর হচ্ছে যেখান থেকে ভিউজ কাউন্ট হয়েছে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ শেয়ার। এই হোয়াটসঅ্যাপ শেয়ারিং এর মাধ্যমে কিন্তু ভিডিওটি মানে ভিউজ কাউন্ট করেছে 79%। তো আমি এবার মূল বিষয়ে চলে আসছি, যেটা আমি বলতে চাইছিলাম সেটা আপনাদের এবার বোঝাই। যে আপনি যদি শর্টস ভিডিওকে ভাইরাল করতে চান, দুটো গোপন ট্রিক্স বলেছি। প্রথম ট্রিক্সটা, আপনারা অবশ্যই যদি মিলিয়নে কভার করতে চান ভিডিওটি, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি বানাবেন 10 সেকেন্ডের নিচে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি আপনি মিলিয়নে একটা শর্টস ভিডিওকে নিয়ে যেতে চান, এই স্বপ্ন যদি আপনার থাকে যে একটা ভিডিও মিলিয়ন কভার করুক, আর সেটা শর্টস ভিডিও যদি হয়, তাহলে অবশ্যই 10 সেকেন্ডের নিচে আপনি 7, 8, 9, কারণ আমার যে ভিডিওটি ভাইরাল হয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই ভিডিওটি কিন্তু 7 সেকেন্ডের ভিডিও ছিল। আপনারা অবশ্যই যেটুকু পার্ট খুব গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং, আকর্ষণীয় হবে, আপনারা শর্টস ভিডিওর ঠিক সেইটুকু পার্ট কিন্তু আপনি অবশ্যই আপলোড করে ইউটিউবে দিয়ে দিন। সেটা কিন্তু 10 সেকেন্ডের নিচে হতে হবে। কিন্তু শর্টস ভিডিও বলে আপনি যদি অবহেলা করে ভিডিও ছাড়েন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আপনি একটা লং ভিডিও যখন ছাড়ছেন, যেমনভাবে ডেসক্রিপশন দিচ্ছেন, টাইটেল দিচ্ছেন, ট্যাগ দিচ্ছেন, ঠিক সেইভাবে সব কিছুই কিন্তু কাজ করবেন। বড় ভিডিওর মতন, অর্থাৎ লং ভিডিও যেভাবে বানান সেই রকম করেই কিন্তু সব কিছু ওকে করে রাখবেন। আর 10 সেকেন্ডের নিচে ভিডিওটি রাখুন, আপনার ভিডিও ভাইরাল হবেই। তবে একটাকে নিয়ে টার্গেট রাখবেন না, মিনিমাম 10টা ভিডিও টার্গেট রাখুন। 10টার মধ্যে একটা ভিডিও ভাইরাল করব, এমন একটা চিন্তা নিয়ে আপনি অবশ্যই শর্টসকে আপলোড করতে থাকুন। আপনার কিন্তু ভিডিও ভাইরাল হবে, এটুকু নিশ্চিত গ্যারান্টি বলছি। 100% সাকসেসফুল এইটা। আপনি করে দেখুন, তারপর বলবেন। আর আপনাকে যে কাজটা খুব গুরুত্বপূর্ণ, আর যেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে ভিডিও ছাড়বো 2000, 5000, 10,000 ভিউজ হোক, তাতে অসুবিধা নেই, শর্টস ভিডিও অন্তত হোক ভিউজটা। এটা যদি আপনার ইচ্ছা থেকে থাকে বা এমন কিছু আকর্ষণীয় পার্ট রয়েছে সেরকমভাবে ভিডিও করতে চাইছেন, শর্টস ভিডিও, তাহলে বলবো আপনি 15 সেকেন্ডের মধ্যে ভিডিও দিন। কিন্তু 15 সেকেন্ড কভার করে গেলে সেই ভিডিও কিন্তু শর্টস হলেও ভাইরাল আর হচ্ছে না। আপনি যদি শর্টস ভিডিওকে মোটামুটি একটা ভিউজ কাউন্ট করতে চান, কিছু সাবস্ক্রাইবার গেইন করতে চান, যদি আপনি চ্যানেলটাকে একটু রিচ বাড়াতে চান, তাহলে কিন্তু অবশ্যই 15 সেকেন্ডের মধ্যে আপনি শর্টস ভিডিও আপলোড করুন। আর যদি মিলিয়নে কভার করাতে চান তাহলে 10 সেকেন্ডের নিচে শর্টস ভিডিও আপলোড করুন। এবার 2 নম্বর যে গোপন ট্রিক্স, সেটা আপনি অবশ্যই ভিডিওটি যখন আপনি ছাড়বেন, কখন ছাড়বেন? শর্টস ভিডিও সবসময় ছাড়লে ভিউজ কিন্তু পাবেন না। শর্টস ভিডিও যখন অডিয়েন্স কিন্তু রয়েছে তখন ছাড়তে হবে, তাহলে ভিউজটা সঙ্গে সঙ্গে কাউন্ট হয়ে যাবে। ভিডিও ছাড়ার মুহূর্তে যদি অবশ্যই কিছু ভিউজ কাউন্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভিডিওটা রিচ পেয়ে যাবে, আর কিন্তু তখন স্ক্রল করতে করতে ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে। শর্টস থেকেই কিন্তু ভিডিওটা ভাইরাল হয়, শর্ট ভিডিও, আপনারা ভালো করে জানবেন। এবং সেটা যদি হোয়াটসঅ্যাপ শেয়ার হয়ে যায় তাহলে কিন্তু ভিডিও 100% শিওর ভাইরাল হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ শেয়ার হলেও কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার, কারণ আপনার দোষে হচ্ছে না। আপনি দেখুন ট্যাগ সেকশনে গিয়ে, এর আগে আমি যে ভিডিওতে বলেছিলাম অ্যালাউ মিটিং বলে যে অপশনের টিকটা আছে, আপনি তুলে দেননি, তার জন্যই কিন্তু টিক দেওয়া আছে। আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার হচ্ছে কিন্তু ভিউজটা আপনি পাচ্ছেন না, আপনি মিলিয়ে নেবেন। আর
আপনি কি করবেন, যদি শর্টস ভিডিও ছাড়েন কখন ছাড়বেন, এই টাইমটা হবে অবশ্যই বৈকাল 5টা থেকে রাত্রি 12টা 1টা, যতক্ষণ ইচ্ছা আপনি ছাড়তে পারেন। কিন্তু সারা সন্ধ্যে থেকে রাত অবধি অডিয়েন্স কিন্তু থাকে শর্টস, সেটা আমি কিন্তু 12টা হোক 1টা হোক আমি কিন্তু আপলোড করে প্রমাণ পেয়েছি। আপনারা অবশ্যই করে দেখবেন, কিন্তু অন্য টাইমে শর্টস ভিডিও ছাড়বেন না। আপনি বৈকাল 5টা থেকে রাত্রি 10টা 12টা 1টার মধ্যে ছাড়তেই পারেন। মিনিমাম টাইম যদি পারেন তো 8টা 9টা 10টার মধ্যে ছাড়ার চেষ্টা করবেন, সেটা রাত্রিবেলা। আপনার শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর হচ্ছে আপনার মোটামুটি আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব হোক বা বাবা মা দাদা কাকা, যাই হোক নিজেদের মধ্যে যারা থাকবে তাদের যে ফোনগুলো আছে বা জিমেল আছে, আপনারা বা আপনার যদি নিজস্ব কোনো জিমেল 4-5টা থেকে থাকে, আপনি যখন শর্টস ভিডিওটা ছাড়বেন তখন কিন্তু অবশ্যই ওই জিমেলগুলো দিয়ে একটা জিমেল থেকে অন্তত 3বার করে ওয়াচ করবেন। 3বারের বেশি ওয়াচ করবেন না, কারণ হচ্ছে 3বারের বেশি ওয়াচ করলে কিন্তু সেই ভিউজটা কাউন্ট হবে না। 3বার করে, অর্থাৎ 5টা জিমেল থেকে ভিডিওটা ছাড়ার 1 ঘন্টার মধ্যে কাজটা করবেন। যদি 5টা জিমেল থেকে 3বার করে যদি একটা ভিডিও বারবার চালান, 3বার চালালে 15বার চালানো হবে, 15টা ভিউজ হবে। এই 15টা থেকেই কিন্তু আপনার ভিডিও আস্তে আস্তে কাউন্ট হতে থাকবে, ভিউজ কাউন্ট হবে। টাইমটা মেনটেন করবেন আর এই পদ্ধতিটা মেনটেন করবেন, আপনার কিন্তু শর্টস ভিডিও ভিউজ আসবে 100% গ্যারান্টি। আপনি শুধু ফলো করুন। প্রথম যদি মনে হয় আসছে না, 10টাকে নিয়ে চেষ্টা করুন, একটা ভিডিও আপনার উঠে যাবে। একটা যেই উঠবে নেক্সট স্টেপে কিন্তু পরের শর্টসগুলো ভাইরাল হতে থাকবে। আপনি করে দেখবেন। তো এই দুটো গোপন ট্রিক্স আপনি অ্যাপ্লাই করুন। আপনার শর্টস ভিডিও যদি ভাইরাল করতে ইচ্ছা থেকে থাকে, আপনার যদি মনে হয় আপনার চ্যানেলটিকে রিচ পাক, একটু এগিয়ে যাক সামনের দিকে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করে দেখতে পারেন। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার যে ব্লগ চ্যানেলে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই সঠিক ওয়েতে কাজ করুন, আপনার শর্টস ভিডিও ভাইরাল হতে বাধ্য। ওকে, আজকে ভিডিওটি আর বাড়াবো না। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, ধন্যবাদ।